মানুষের মঙ্গলের জন্য পথে নামে এরা, ধর্মের মঙ্গলের জন্য এরা পথে নামে। শিলিগুড়িতে, আমাদের উত্তরবঙ্গ শিলিগুড়ি, সরস্বতী পুজো করতে দেবে না বলে তারা পথে নেমেছে, হিন্দু মহামঞ্চ। আর তারা যখন পথে নামেছে না, প্রতিবাদের মিছিল নিয়ে বেরিয়েছে, পুলিশ তাদের আটকে দিয়েছে। রাত্রি 11টা 12টা পর্যন্ত তাদের উপর অত্যাচার করেছে। কেন? কি দোষ এই সনাতনীদের? তারা অধিকার চাইছে। আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের এই বাংলা, আমাদের এই ভারত ভূমিতে সরস্বতী পুজো করতে দেবে না কার এমন হিম্মত? এত বড় হিম্মত কার? প্রতিবাদের মিছিল, পুলিশ ধরে নিয়ে তার উপর অত্যাচার করছে। বাংলার মানুষদের বলতে চাইছি, যদি কেউ অধিকার চাও, সরস্বতী পুজো করতে চাও, সনাতন ধর্ম রক্ষা করতে চাও, তবে শুনে নাও, তোমাদের এই প্রকারেই এমন করেই তোমাদেরকে থানাতে হেনস্থা করব, অত্যাচার করব তোমাদের। কোন জায়গায় বাস করছি? বাংলাদেশ বাংলাদেশ গন্ধ লাগছে না? গন্ধটা কেমন? ঠিক ওই মন্দির পোড়া গন্ধ আসছে না একটা? মন্দির পুড়িয়ে দিয়েছে, আজও একটা মানুষকে ধরে বেঁধে মেরেই ফেলেছে। বাংলাদেশ বাংলাদেশ গন্ধ আসছে না? হ্যাঁ, মৌলবাদী ইউনিসের অত্যাচার, আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাগারে বন্দী করে রাখা, সত্য সনাতন ধর্মের কাণ্ডারির ওপর অত্যাচার করা। ঠিক ইউনিস সরকারের দলবল যেমন, ঠিক এই প্রকারে ওরকম একটা গন্ধ গন্ধ লাগছে না? ওইরকম একটা ছবি ধরা পড়ছে না? এবার আপনি ভাবুন কি হতে চলেছে। আপনারা সবাই সাবধান হয়ে যান, আর কিন্তু সময় নাই। আমাদেরকে আমাদের অধিকার আদায় করে নিতে হবে, অধিকার আমাদের পেতেই হবে। আমরা সনাতনী, আমরা কিছুতেই চুপ করে বসে থাকবার মানুষ না। যতক্ষণ শরীরে প্রাণ আছে, ধর্ম রক্ষার জন্য জীবন দিয়ে দেবার জন্য প্রস্তুত। বলো না গো, সত্য সনাতন ধর্ম কি? গো মাতা কি? ভারত মাতা কি? যতক্ষণ শরীরে প্রাণ আছে, ধর্ম রক্ষার জন্য, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আমরা। প্রাণ তো একদিন চলেই যাবে, তবে সেই প্রাণটা যাওয়ার কারণ যদি ধর্ম রক্ষা হয়, সেটাই তো উচিত।